তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আর তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। কি রয়েছে? আল্লাহ বলতেছেন এই কাবায় কি রয়েছে তোমরা কি জানো? এই কাবায় রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। কি সে মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিম তো এমন একটি পাথর, আল্লাহ তাআলা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণ করতে বলেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন সেই পাথরকে বলা হয় মাকাম ইব্রাহিম। পৃথিবীর কোন পাথরের উপরে দাঁড়ালে পায়ের ছাপ বসে না, কিন্তু মাকাম ইব্রাহিম এমন একটা পাথর যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আজ ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বসে আছে। সুবহানাল্লাহ। যত হাজিরা সেখানে যায় মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে। আর আল্লাহ তো নিজে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই জন্য আজও সেই মাকাম ইব্রাহিমের সেই পাথরটা কাবার সেখানে অবস্থিত রয়েছে, আর প্রত্যেক হাজিরা গিয়ে সেই মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে। আজও আছে সেই পাথর, যে পাথরখানাতে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। যখন প্রয়োজন হতো উপরে ওঠার, পাথর এমনি এমনি উপরে উঠে যেত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার প্রয়োজন হতো নিচে নামার, পাথরটা এমনি এমনি নিচে নেমে যেত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ শেষ হয়ে গেল, এবার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ও ইব্রাহিম ও ইসমাইল আতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে বলেন শোনো শোনো, ঘর তো নির্মাণ করেছো, আতাহহির, এবার এই ঘরকে তুমি পবিত্র করো, এই ঘরকে ক্লিন করো, পরিষ্কার করো। কাদের জন্য জানো? লিত-তাইফিনা, এই ঘরকে তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকু আর সিজদাকারীদের জন্য এই ঘরটাকে পরিষ্কার করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন, এবার ঘরটাকে কি করলেন? পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার করা শেষ হলো, এবার আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম ঘর তৈরি শেষ হয়ে গেল, পরিষ্কার শেষ হয়ে গেল, এবার বিশ্বের মানুষগুলাকে আহ্বান করো, তাদেরকে আযান দিয়ে তাদেরকে আহ্বান করে এই ঘরে এসে হজ করার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর জন্য মানব শূন্য এক এলাকা, এখানে তো আমি আর আমার সন্তান ছাড়া আর কেউ নাই, আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ নাই, আমি যদি ডাক দিই মানুষকে হজ করার জন্য কে আসবে আমার ডাকে? আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে ডাক দিতে বলছি, তুমি ডাক দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফিল হজ, আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, এই ঘরে এসে তোমরা হজ আদায় করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, আর এই ডাকটা আল্লাহ তাআলা পৃথিবীর তখনকার সময়ের সমস্ত মানুষের কানে আওয়াজটা পৌঁছে দিয়েছে। এমনকি যারা আলমে আরওয়ার মধ্যে রূহের জগতে ছিল, সেদিন আলমে আরওয়ার মধ্যে কিছু মানুষ, যে মানুষগুলো বলছিল লাব্বাইক আমরা উপস্থিত, সেই মানুষগুলো দুনিয়ার জমিনে এসে হজ করার সুযোগ পাইতেছে। হাজিরা হজ করতে গিয়ে কি বলে? তারা সেখানে হাজির হয়ে বলে আল্লাহ জীবনে কত গুনাহ যে করলাম, কত অপরাধ যে করলাম, আল্লাহ সমস্ত অপরাধ করে লাব্বাইক আমি আপনার দরবারে উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা সেখানে গিয়ে উপস্থিত হয়ে আল্লাহকে বলে আল্লাহ যত পাপ করেছি আল্লাহ সমস্ত পাপ করে আজকে তোমার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক উপস্থিত হয়ে গেলাম। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেলাম। লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, আমি তোমার কাছেই উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে তুমি। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি অঙ্গীকার করে সেখান থেকে আসে।
সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এজন্য আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর তোমাদের জন্য সেখানে রয়েছে সুস্পষ্ট একটা নিদর্শন মাকাম ইব্রাহিম। ওমা দাখালাহু কানা আমিনা, আর যে এখানে প্রবেশ